সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং শুভকামনায় আমিও অনেক ভালো আছি। তো আপনাদের একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা প্রশ্ন করেছিলেন যে আসলে অফশুট চারাটা কোন সময় আসে। তো সারা বছরে বিভিন্ন সময়ই আসে, অনেক সময় সারা বছরেই বিভিন্ন গাছে আসতে থাকে। তবে দুইটা সময় একটু বেশি দেখা যায়। সেটা হলো, একটা হলো বর্ষাকালে, যখন এই বৃষ্টিটা শুরু হয়, রেগুলার বৃষ্টি শুরু হয়, এই সময়টা একটা আবার শুরু হয় অফশুট চারাগুলো বের হওয়া। আর একটা হয়ে থাকে যখন বাধা বের হওয়ার সময় হয়, এই সময়টায় অনেক সময় একসঙ্গে বাধার সাথে বাধাও বের হয়, অফশুটও বের হয় আসে ওই সময়টায়। এই দুইটা টাইমে কিন্তু একটু বেশি আসে। তবে বর্ষাকালেই প্রধানত বেশি সময়টা আসে। সেই ক্ষেত্রে আমি কয়েকটা গাছ আপনাদের দেখাই যেখানে আসলে নতুন করে অফশুট চারা তৈরি হচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, যদি প্রথমত এইটা গাছ আপনাদের দেখাই, প্রথমত কিন্তু এটার অফশুট দিয়ে অফশুট বের হয়েছে। এটা একটা অফশুট চারা, এখান দিয়ে কিন্তু একটা চারা তৈরি হয়ে গেছে। এই যে গোড়া এইটার, এটা আলাদা করলে আসলে এইটার সাথেই চারাটা থাকবে। এবং নতুন করে উপর দিকে কাণ্ডে বের হয়েছে একটা, এই যে এখানে দেখুন, নিচ থেকে প্রায় 1 ফিটের উপরে, 1 ফিট উপরে এই যে বের হয়েছে একটা, দেখতে পাচ্ছেন। বা এইটাই যদি দেখাই, এটা একটা অফশুট চারা। এই অফশুট চারায় কিন্তু এই যে এখানে বের হয়েছে, এটা চারার মধ্যে বের হয়েছে। এটার গায়ে কোনো এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, হয়তো বের হয়নি এখনো। এই গাছটার মধ্যে এখনো পর্যন্ত অফশুট বের হয়নি, এই অফশুটের ভিতরে। তবে এটাই কিন্তু দুইটা বের হয়েছে, এই যে এখানে একটা, এরপর আবার এই যে এখানে নিচে দুইটা, এটাই দুইটা বের হয়েছে আর কি। তারপর যদি আমরা এটাই যাই, এটার গোড়ায় অলরেডি 5টা আছে অফশুট। এরপর আবার এবার বের হয়েছে এখানে, যে দেখতে পাচ্ছেন এখানে বের হয়ে আসছে একটা। এরকম আসলে চলছেই, বের হচ্ছে একটার পর একটা। এখানে বের হচ্ছে, এখানে অলরেডি 5টা অফশুট আছে। এরপর যদি এটাই দেখাই, এর গোড়াতেই এমনি 6টার মতো ছিল, পরে আবার এই যে এখানে বের হয়েছে একটা 7টা। এরপর এইটার পাশাপাশি এখানে একটা বের হয়েছে 8টা। এরপর এই সাইডে যদি দেখাই, এই সাইডে আবার একটি বের হয়েছে, এই যে এখানে 9টা অফশুট আছে এই গাছটায়। এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি, আশা করতেছি স্ত্রী হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। বা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা, এই গাছটার কিন্তু এই যে দেখুন এখানে বের হচ্ছে একটা, আবার এই যে অফশুটের গোড়া দিয়ে কিন্তু একটা বের হচ্ছে। এটায় যা অবস্থা, যেহেতু অফশুট কম, হয়তো আরো বেশ কিছু বের হবে। এখানে যদি আরো আপনাদের দেখাই, এই যে এই গাছটা দেখাই, এটা গাছের গোড়ায় কোনো অফশুট ছিল না, নতুন করে এই যে দেখুন উপরে বের হয়েছে এখানে। তো এই সময়টা আসলে প্রচুর অফশুট আসতেছে, এটা বেশ ভালো বিষয় অফশুট আসা। তবে যখন অতিরিক্ত বেশি হয়ে যায় তখন কিন্তু এগুলো কেটে দিতে হয়। এই গাছটায় যেমন অলরেডি নিচে 4টা আছে, এদিকে 3টা, এখানে একটা 4টা, এই যে এখানে একটা 5টা, এখানে একটা 6টা। এই মাঝারি মানের গাছটাই কিন্তু এতগুলো অফশুট আছে, যদিও এখানে কিন্তু এতগুলো অফশুট রাখা ঠিক নয়। বা এই গাছটা যদি আমি দেখাই, এখানে নিচেই প্রায় 4-5টা ছিল, আবার সেখানে এই যে নতুন করে আরেকটা বের হচ্ছে। এভাবে আসলে কম বেশি বের হচ্ছেই প্রায় গাছেই। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানেও এই গাছটা বড় হওয়ার পরও বাধা আসতেছে না, সেজন্য আমি একটা অফশুট কেটে দিয়েছিলাম এখানকার। তবে এটা বেঁকে আবার বের হচ্ছে, এতগুলো অফশুট রাখার
আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই, সেজন্য আমি কেটে দিয়েছিলাম। এই গাছটাতেও নতুন আগের 2টা ছিল, পরবর্তীতে আবার 2টা বের হয়েছে। এভাবে আসলে অফশুট বের হওয়া চলছেই এক কথায়। এই গাছটা যদি দেখাই, এটা একটা অফশুট, এখান থেকে এই যে এখানে একটা বের হয়েছে, আবার এখানে একটা বের হচ্ছে। এগুলো আসতেই আছে, বিশেষ করে এই বৃষ্টির সময়টা, এই সময়টায় এটা বেশি এসে যায়। আমি এটা এখনো কলম করিনি, শুধু কেটে রেখে দিয়েছি। কলম করব হয়তো কয়েকদিনের মধ্যেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে, বা এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর গায়ে কিন্তু কতগুলো করে চারা তৈরি হয়ে গেছে। এত এত পরিমাণ চারা দেখুন, অফশুটে একেবারে ভর্তি। দেখুন, ভরপুর হয়ে আছে অফশুট চারাগুলো। তো এভাবেই আসলে অফশুট চারাগুলো বের হচ্ছে ধীরে ধীরে। তো এই অফশুট চারা পেতে গেলে আপনাকে বেশ কিছু কিন্তু কাজ করতে হয়। কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ হলো আপনাদের সার ব্যবস্থাপনা বেশ ভালো হতে হবে। জৈব সার এবং রাসায়নিক সার উভয় সার আপনাদের প্রয়োগ করতে হবে খুব ভালো পরিমাণে, যেটা গাছ নিতে পারবে এতটুকু, অতিরিক্ত নয় আবার কমও নয়, এরকম। তবে চেষ্টা করবেন হালকা কমে রাখার, একেবারে অতিরিক্ত যেন না হয়। আপনার যদি আইডিয়া হয় যে একটা গাছে 1 কেজি নিতে পারবে, তাহলে আপনারা 900 গ্রাম দিবেন, কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না। কারণ অতিরিক্ত রাসায়নিক সার দিলে গাছ মরে যাবে। তবে জৈব সারের পরিমাণটা অনেক বাড়ানোর চেষ্টা করবেন, এবং গাছের গোড়ায় যেন পানি না জমে, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কোনোভাবেই যেন গাছের গোড়ায় পানি না জমে যায়। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত। এই বিষয়টা মাথায় রাখলে অফশুটের চিন্তা করবেন না। এমন হয় অফশুট অনেক গাছের 3 বছরে 2 বছরে বের হয়ে আসে, আবার অনেক গাছেই আছে যেগুলো কিন্তু 5 বছর পরেও অফশুট আসে। আমি যে আপনাদের একটা গাছ ওখানে গাছ দেখাই, এই গাছটার বয়স কিন্তু 5 বছর পার হয়ে গেছে, কিন্তু 5 বছর পার হওয়ার পর মানে 5.5 বছরের দিকে এসে এই গাছটায় কিন্তু প্রথম অফশুট দেখা গেছে। এটা আসলে আমাদের হাতে নেই, সম্পূর্ণ আল্লাহর উপর। তবে আমরা চেষ্টা করে যেতে পারি। তবে যদি ভালোভাবে সার ব্যবস্থাপনা, গোড়ার পানি ব্যবস্থাপনা করা যায়, তাহলে আশা করা যায় এগুলো থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং অতিরিক্ত অফশুট রাখার দরকার নেই, তবে মানসম্পন্ন অফশুটগুলো রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে বাধা আসতে অসুবিধা না হয়। বা অফশুটগুলো ছাঁটাই করলেও অনেক সময় এই সমস্যাটার সমাধান হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে অভিজ্ঞ ভাইদের পরামর্শ নিয়ে এই কাজগুলো পরিচালনা করবেন এবং আপনাদের চাষকে সাফল্যের দিকে নিয়ে যাবেন। এই কামনা রেখেই আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।